আমি আজকে গরুর মাংস রান্না করতেছি একদম নর্মালভাবে, যেভাবে আমরা সবাই স্বাভাবিক করি। আমি প্রথম তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এলাচিটাকে আমি এই যে এভাবে পুতা দিয়ে এরকম থ্যাতরায় নিচ্ছি, নিয়ে বিচিটাকে বের করে বিচিটাকে পাটার মধ্যে রাখছি, কারণ আমি বিচিটাকে বেটে দিব। এটা নামানোর এই 10 মিনিট আগে দিব বিচিটা, তাহলে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আসলে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি রান্না করতেন এভাবে। আদা রসুন দিয়ে দিলাম। আমি আদা রসুন একসাথেই মিক্সড করি। 1 কেজি আদা নেই আর আধা কেজি রসুন নেই, আমি এইভাবে মিল করে একসাথে ব্লেন্ডার করে ফেলি। আমি আসলে আলাদা আলাদা করে পারি না, আমি মাপ বুঝি না। এই জন্য এটা আমার মার কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যে 1 কেজি আদা, আধা কেজি রসুন বা 3 পা রসুন, হ্যাঁ, দিতে হয়। তা আমি আসলে অ্যাকচুয়ালি ওইভাবেই রান্না করি। তখন আমি আদা রসুনটাকে দিয়ে দিলাম। তো এটা একটু একটু ভেজে নিব আদাটাকে, কারণ আদার একটা কাঁচা কাঁচা ফ্লেভার আছে। তো এই তারপরে আমি আলু দিব। গরুর মাংসতে আমার ঘরে আলু না দিলে গরুর মাংস কেউ খেতে চায় না। ভুনাটা সেটা হলো রোজার মধ্যে খাওয়া হয়, গরুর মাংস ভুনা খায় আমার ঘরে সবাই রোজার মধ্যে। সব কিছুই ভুনা ভুনা খাওয়া হয় রোজার মধ্যে। তো আর এমনিতে আলু দিতেই হবে, আলু না দিলে আমার বাচ্চারা খায় না, আমার হাজব্যান্ডও, এরা সব আলুর পাগল। ইভেন আমিও, ওদের দোষ দিয়ে লাভ নেই, আমারও দোষ আছে। তো এই যে একটু আদা, মানে একটু ভাজা ভাজা হলেই পরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, এগুলি সব আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মানে যে যেমন মশলা খান ঠিক সেই মশলাটাই দিবেন। আর হ্যাঁ, এখন আমি কোরবানির মাংস খাচ্ছি, মনে হয় আজকের পর থেকে শেষ। মেয়ে আজকে চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে, অনেক দিন পরে যাচ্ছে, প্রায় 1.5 মাস 2 মাস পরে যাচ্ছে। তো এতে ভাবলাম মেয়ের জন্য একটু গরুর মাংস, মেয়েটা পছন্দ করে আমার মেয়ের জন্যই। ওর শাশুড়ি ও ছেলের বউর জন্য মাংস টাংস সব রেখে দিছে, সে যাবে, তারপরে শাশুড়ি তাকে রান্না টান্না করে খাওয়াবে। আমাকে বলতেছে আমার বউটাকে পাঠান, তো জামাই আসছে নিয়ে যাবে। ভিউয়ার্স, এই যে হলুদের পাখি দিলাম, ধনিয়ার পাখিটাও দিলাম। গরুর মাংস মধ্যে একটু ঝালটা ভালো লাগে। তারপর আমি একটু অল্প অল্প করে মশলা দিলাম। কোরবানির মাংসের মশলা তো ওই তো একটু কম দিলেই ভালো লাগে। কোরবানির মাংসের মধ্যে দেখবেন মশলা বেশি হলে মজা লাগে না, ভাল লাগে না মাংসটা খেতে। যত কম মশলা দেওয়া যায় ততই ভালো। তো ভিউয়ার্স, আজকে তেমন একটা লং করব না, এই হয়ে গেল। ভিউয়ার্স, মশলাটা কষে নিচ্ছে, তো আমি দিয়ে দিচ্ছি, গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব, এখন মাংসটা কষবে, কষানোর পর আমি আলু দিয়ে দিব। তারপরে তো ঝোল আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।